আমরা ভিতরের পরিবেশটা দেখে নিলাম। এখন চলুন আমরা উপরে যাই, দ্বিতীয় তলায় যাই, ওখানে দেখি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। সো আসলেই দুই পাশ দিয়েই কিন্তু, এই পাশ থেকে উত্তর পাশ আর এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ, দুই পাশ দিয়েই কিন্তু উপরে ওঠা যাবে, দ্বিতীয় তলায় যাওয়া সম্ভব। দেখুন সুন্দর সিঁড়ি দেওয়া আছে, প্রথমে মার্বেলের সিঁড়ি, হাতল হচ্ছে কাঠের। আল্লাহু আকবার। বাইরে থেকে যে আমি তিনটি গম্বুজ দেখিয়েছিলাম আপনাদের, তার ভিতরে এটি একটি। এর মানে দাঁড়াচ্ছে মসজিদের দক্ষিণ পাশে একটি গম্বুজ, উত্তর পাশে একটি গম্বুজ, আর প্রধান গম্বুজ যেটি, এটি হচ্ছে মসজিদের ঠিক মাঝখানে। দ্বিতীয় তলায় চলে আসলাম। দ্বিতীয় তলা থেকে বাইরের দৃশ্য। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটি একটি দ্বিতল বিশিষ্ট মসজিদ। দ্বিতল হওয়ার কারণে, দ্বিতীয় তলায় থাকার কারণে, এটা আসলে সানলাইটের এফেক্ট থাকার কারণে এখানে লাইটের প্রয়োজন হচ্ছে না। দেখুন আমরা যদি দ্বিতীয় তলা থেকে নিচের তলাটা দেখি, মাশাআল্লাহ, অসাধারণ। দ্বিতীয় তলা থেকে সামনের দুটি সুউচ্চ মিনার, তিনটি গম্বুজের বাম পাশে একটি, দক্ষিণ পাশে, মাঝখানে একটি, আর এই তো ডান পাশে আরো একটি। মোটামুটি এই ছিল নিচের তলা, দ্বিতীয় তলা এবং গম্বুজ, মিনার এবং ভিতরের সৌন্দর্য। এটা হচ্ছে উত্তর পাশটা মসজিদের।
আমি নিচ থেকে দেখিয়েছিলাম, আবার দ্বিতীয় তলা থেকে আপনাদের দেখাচ্ছি এর সৌন্দর্য। আমার মনে হয় প্রত্যেকের আসা উচিত। মহান আল্লাহ এই ভদ্রলোককে সেই ক্ষমতা দিয়েছেন, উনি সুন্দর টাকা পয়সা ধন দৌলতের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকা খরচ করে সুন্দর একটি মসজিদ বানিয়েছেন। সবারই দেখতে আসা উচিত। বিশেষ করে নামাজ আদায়ের জন্য, যেহেতু পরকালে প্রত্যেকটি মসজিদই, যেই মসজিদ বা যেই জায়গায় নামাজ পড়বেন প্রত্যেকটি জায়গায় কিন্তু সাক্ষী দিবে, সুতরাং যে যত বেশি পারবেন বেশি সাক্ষী তৈরি করার জন্য। আমি বাম পাশ দিয়ে উঠেছিলাম, বাম পাশের সিঁড়ি দিয়ে, এবার ডান পাশের সিঁড়ি মানে উত্তর পাশের সিঁড়ি দিয়ে আমি নেমে যাই। যে এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন সেই ৩টি গম্বুজের একটি গম্বুজ। অসাধারণ নকশা, অসাধারণ কারুকার্য। মসজিদ থেকে বাইর হওয়ার রাস্তা আর এক নজরে এই সৌন্দর্য দেখার জন্য এবং নামাজ আদায় করার জন্য আপনারা আসবেন, ইসলামের প্রচার এবং প্রসার করবেন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, মসজিদের আদব এবং পবিত্রতা রক্ষা করেই কিন্তু আমাদের এই ঘোরাফেরা করা উচিত এবং এর যে হক আছে সেটা আদায় করা উচিত। চমৎকার ইস্তেঞ্জার জন্য ব্যবস্থা করা আছে।